মানে খালা শাক উঠাই দিচ্ছে খালার নিজের ক্ষেত থেকে, খালার নিজের হাতে লাগানো। তো খালা, আপনার এমন কোনো জমি আছে যেটা বিক্রি করবেন? ফাঁকা জমি আছে। ও, এইটা বেচার ইচ্ছা আছে। ও, মানে ওইটুক বিক্রি করার ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা খালা, এই সামনের জমিটায় যে জমিটার দাম কেমন হবে যেটা বিক্রি করতে যাচ্ছেন? ওই জমিটার দাম অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয় না? হ্যাঁ হ্যাঁ, অনেক পরিশ্রম হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ফরিদপুরে একটি বিয়ের দাওয়াত খেতে এসেছিলাম। তো এখানে পাশে আমার এক খালার বাসা, তো সেখানেও বেড়াতে এসেছি। অনেকদিন যাবত এখানে আসা হয় না। এখানে আসার পর জানতে পারলাম যে খালা তার একটি জমি বিক্রি করতে চায়, তো সেই জমিটা এখানে দেখতে এসেছিলাম। আর তার সাথে খালার জমি থেকে আমরা শাকও উঠাচ্ছি। খালা এখানে নিজেই চাষবাস করে থাকেন, যেহেতু আমার খালু বিদেশে থাকে এই জন্য। আপনারা যারা জমিটি কিনতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওর মধ্যে এই জায়গার সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেব, আর তার সাথে জমির দাম কত সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো খালা, আর কি কি লাগাইছেন এখানে? এখানে লাগাচ্ছি খেসারি কুলের শাক, সরিষা শাক। তো খালা আমাদের আজকে যে শাক খাওয়াবে, আমাদের নিজের জমি। আমার খালা, আর এই যে আমার শাশুড়ি মা আসছে। আমি নিজেই করছি সব ক্ষেত। এই যে আমার খালা নিজেই করছে এগুলা, দেখুন। হ্যাঁ, বিদেশে টাকা পাঠায় সেগুলো দামি এগুলো করি। মটর করলে ভর্তা খাবেন? কাঁচামরিচ তো করেন না, শুকনো মরিচ তো করে? আপনারা পাশে দেখতেই পাচ্ছেন সরিষা ক্ষেতের পাশে যে ফাঁকা জমিটি পড়ে আছে, আসলে ওই জমিটি বিক্রি হবে। আর আশেপাশ দিয়ে অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে। আর জায়গাটি সম্পূর্ণ নিরাপদ, যেহেতু এটা আমাদের পরিচিত লোকেরই জায়গা। খালা আসলে অনেক পরিশ্রমী, তার স্বামী বিদেশে থাকে, সে একা একা এই সমস্ত কিছু দেখাশোনা করে। আর এখানে এসে আমরা সবাই মিলে শাক তুলেছি, অনেক মজা করেছি। আর সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করেছি। ও, বাইতে শাক আপনি করে দিক আছে? ও, খালাদের অন্য জায়গায় জমিতে বাইতে শাক আছে। আর বৌমা শাক তুলছে, আমার বোন শাক তুলছে। সুন্দর শাক তুলতে পারে আমার বৌমা। সে এখন ননদের সাথে রেগে ধাই ধাই করে কিভাবে শাক তুলতেছে। দুই নন্দে ভাইবেও পাল্লা লেগেছে খালা শাশুড়ির সাথে। কিন্তু আমার ছেলের বউ খুব স্মার্ট শাক তোলার, মেয়েও স্মার্ট। দুই নন্দে ভাইবেও পাল্লা লাগছে যে কে কত তুলতে পারে। খালা, আপনার অনেক পরিশ্রম হয় না এই কাজ করতে যে? হ্যাঁ, পরিশ্রম তো হয়। করি, দর্জির কাজ করি। ও, দর্জির কাছে মানে সবকিছুই পারেন? হ্যাঁ, লেডিস সব কাজ পারি। তা আপনি সময় পান কখন নিজের জন্য? করি, যে সময় ওই কাজ না থাকে সে সময় করি। ও, অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয় না? হ্যাঁ হ্যাঁ, অনেক পরিশ্রম হয়। ও, এগুলোর যত্ন আপনি নিজেই নেন না? হ্যাঁ, নিজে নেই, যে কালে বেশি হয় কালে টিউশন নেই। ও, আর আপনার মানে ছেলে ঢাকায় থাকে? হ্যাঁ, আমার বড় ছেলে ঢাকা থাকে, ছোট বোন বাসায়, আমার দুই ছেলে। ও, মেয়ে নাই না কোনো? না, আমার মেয়ে নেই। না। আর ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। হাই। আমার শাশুড়ি আসলে মানে অনেক রসিক। এই যে ওরা এখানে ফটোশুট করতেছে। যে তানহা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি এখন 1-এ উঠেছি। ও, আগে কিসে, প্লেতে পড়ছো না? শিশুতে। রোল কত হয়েছে এবার? এবার হয়েছে কত জানি? ভুলে গেছো? আচ্ছা, মাঝে মাঝেই বলে যাই। 16। আর মারিয়ামের কত হয়েছে? তোমার রোল? 10। এই তো, মারিয়াম পারছে। আসো। ও, কালকে এই বাসায় নাচছিলেন? এই দেখেন খালা, এটি কলই শাক না? মটর কলই। ওই শান্তাপু মটর কলইও আছে, তুলবো?
তা খালা বেশি করে একটু মটর করে লাগাতেন। ও বীজ এটাই লাগাইছি, গরুরে খাওয়াবো এবং মানুষে খাবো। এই গরুর খাদ্য গরুরে খাওয়াই। তো আমরা যে খালার জমিতে আসছি, এখানে খালা শাক উঠাই দিচ্ছে খালার নিজের ক্ষেত থেকে, খালার নিজের হাতে লাগানো। তো খালা আপনার এমন কোনো জমি আছে যেটা বিক্রি করবেন? না, এইটুকু আমি বিক্রি করবো না, আমার স্বামী বিদেশে, আমি নিজেই ফাঁকা জমি আছে। ও এইটা, একটু বীজ বেচার ইচ্ছা আছে। ও মানে ওইটুক বিক্রি করার ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও খালা, এই সামনের জমিটায় যে জমিটার দাম কেমন হবে যেটা বিক্রি করতে যাচ্ছেন? ও ওইরকম হবে না, 2-2.5 লক্ষ টাকা। ও এটা কি মানে সম্পূর্ণ মানে নিরাপদ না? হ্যাঁ নিরাপদ, আমার এখানকার নিজেদের? নিরাপদ, হ্যাঁ। ও তাহলে তো কোনো চিন্তাই নাই, এটা যেহেতু আমার খালার। আর দেখুন খালা নিজের ক্ষেত থেকে আমাদের জন্য শাক উঠাই দিচ্ছে। আর এই যে হচ্ছে আমার শাশুড়ি মা, আর ওইটা আমার। আচ্ছা আচ্ছা খালা, তো এইখানকার মানে জায়গায় মানুষ কিভাবে আসবে? এখানকার নাম কি এলাকাটার? এটা হলো শরতানহা। এই জায়গার নাম হলো কুটিবাড়ি কমলাপুর। ও ফরিদপুর কুটিবাড়ি কমলাপুর। হ্যাঁ। ও এটা আসলে ফরিদপুরের মধ্যেই। গ্রামটার নাম কুটিবাড়ি কমলাপুর। গ্রামের নাম কুটিবাড়ি কমলাপুর। ডিএবি বটতলা। কি বটতলা? ডিএবি বটতলা। ও ডিএবি বটতলা। ওই যে ওই সাইড দিয়ে হচ্ছে রাস্তা। আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে ভিডিওটির মাধ্যমে খালারও একটু উপকার হবে, কারণ খালার স্বামী বিদেশ থাকে আর খালা নিজেই চাষবাস করে। তো খালা এই যে সামনের যে জমিটুকুন, আর ওইটা হচ্ছে খালাদের, এটাও খালাদের। খালা হচ্ছে সামনের এই জমিটুকুন বিক্রি করতে চায়। দেখুন একদম মানে খুব ওই যে ওইখান দিয়ে যাচ্ছে ভ্যান, ওইটাই হচ্ছে সামনে রাস্তা। আর এটা ফরিদপুরের মধ্যে। এখানে ফসল হয় কেমন খালা? খুব ভালো ফসল হয়। ও এই যে দেখুন এলাকাটা কত সুন্দর। এটা হচ্ছে ফরিদপুরের মধ্যে এলাকাটা। পাশ দিয়ে এভাবে বিল্ডিং। ননদ তো আমার শাশুড়ি মা, আমরা এখানে আজকে বেড়াইতে আসছি বিয়ের দাওয়াতে। আর এই যে মারিয়াম, হাই বলো। এই যে এটা আমার ননদের মেয়ে, আর ওইটা হচ্ছে আমার মেয়ে মারিয়াম, এটা তানহা। দেখুন এলাকাটা কিন্তু খুবই সুন্দর, চারপাশে যে কত সুন্দর বিল্ডিং। আর এখানে মানুষজন ধীরে ধীরে ঘর বাড়ি উঠাচ্ছে, একদম খুব ভালো। হ্যাঁ, এখান থেকে খুব আর ওই পাশে ওই সাইড দিয়ে ওইখান দিয়ে রাস্তা। আর এই পাশের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। আর এই শাকগুলা তোলার জন্য যে মাথা থেকে একটু নিতে হয়। কিছু সরিষা শাক উঠাচ্ছি। আসলে আমি আগে কখনো সরিষা শাক খাইনি।